আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের আলোচনা বিষয় হলো জিকিরের গুরুত্ব ও ফজিলত নিয়ে। আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আর ইবাদতের অন্যতম সহজ, বরকতময় ও সর্বদা করা যায় এমন আমল হলো আল্লাহর জিকির। জিকির মানে শুধু তাসবিহ হাতের কিছু শব্দ পড়া নয়, বরং আল্লাহকে স্মরণ করা, তার প্রশংসা করা, তার বরত্ব ঘোষণা করা এবং সর্ব অবস্থায় তার কথা মনে রাখা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। সূরা আহজাব। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা শুধু জিকির করতে বলেননি, বরং বেশি বেশি জিকির করতে নির্দেশ দিয়েছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। যাক, আজ মানুষের জীবনে দুশ্চিন্তা, হতাশা ও অস্থিরতা বেড়েই চলছে, অথচ আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন অন্তরের প্রকৃত শান্তি সম্পদে নয়, পদ পদবীতে নয়, বরং আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, তাদের উদাহরণ জীবিত ও মৃত ব্যক্তির মতন। অর্থাৎ যে ব্যক্তি জিকির করে তার আত্মা জীবিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জিকির করে না, তার আত্মা মৃত। আরেকটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না যে তোমাদের রবের কাছে সবচেয়ে উত্তম, মর্যাদা সম্পূর্ণ স্বর্ণ রূপা দান করার চেয়ে উত্তম এবং শত্রুর মোকাবেলায় যুদ্ধ করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই বলেন। তিনি বললেন, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর জিকির কত মহান আমল। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক সহজ জিকির শিখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনা সমান হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, দুটি বাক্য আল্লাহর কাছে অনেক প্রিয়, জিহ্বায় খুবই হালকা কিন্তু মিজানে খুব ভারী। দুইটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। এগুলো এমন আমল যা করতে কোনো অর্থ লাগে না, কোনো বিশেষ সময়ও প্রয়োজন হয় না। চলতে ফিরতে, কাজে, সফরে, সব অবস্থায় পড়া যায়। সম্মানিত ভাইয়েরা, জিকিরের আরেকটি বড় উপকার হলো শয়তান থেকে সুরক্ষা পাওয়া যায়। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন শয়তান তার উপর প্রভাব বিস্তার করে। তাই সকাল সন্ধ্যার মাসনুন জিকির নিয়মিত পড়ার একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, জিকির অবশ্যই কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী হওয়া জরুরি। এমন কোনো পদ্ধতি, সংখ্যা বা নিয়মকে দিনের অংশ হিসেবে স্থির করা উচিত নয় যার স্পষ্ট দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, যেভাবে আমল করার মাধ্যমে নিরাপত্তা ও বরকত রয়েছে, সেভাবেই করতে হবে। প্রিয় দর্শক, আজ থেকে আমরা কয়েকটি আমলের অভ্যাস করতে পারি। প্রতিদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করতে পারি। দিনে অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
পড়ি, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি দুরূদ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, আমাদের অন্তরকে তার স্মরণ দ্বারা প্রশান্ত করুন এবং আমাদের জীবনকে কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।